মানুষের মনে প্রায়ই এক গভীর বিষাদ জাগে। আমি তো কারোর ক্ষতি করিনি, তবে আমার জীবনে এত পরীক্ষা কেন? কেন সৎ পথ বেছে নেবার পর চারিদিক থেকে শুধু বিপদ ধেয়ে আসে? আসলে মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের ইস্পাতের মতো মজবুত করতে এবং জান্নাতে উচ্চ মর্যাদা দিতেই পরীক্ষার আগুনে পোড়ান। আজ আমরা শুনব নীল নদের তীরে এক মুমিন বান্দা জুবায়ের আহমেদের অবিশ্বাস্য ধৈর্যের কাহিনী। নীল নদের পূর্ব তীরে শান্ত এক জনপদ। সেখানে বাস করতেন জুবায়ের। তিনি ছিলেন অতি সাধারণ একজন মানুষ, কিন্তু তার হৃদয়ে ছিল এক অসাধারণ ঐশ্বর্য, আল্লাহর প্রতি গভীর ঈমান। জুবায়েরের একটি ছোট মুদির দোকান ছিল। তার সততা ছিল প্রবাদ প্রতিম। বাজারের অন্য বিক্রেতারা যখন ওজনে কম দিত কিংবা ভেজাল মিশিয়ে অধিক লাভের আশায় মত্ত থাকত, জুবায়ের তখন সামান্য লাভে অত্যন্ত স্বচ্ছতার সাথে ব্যবসা করতেন। গ্রামের মানুষ তাকে ডাকত সত্যবাদী জুবায়ের। জুবায়েরের মা সুফিয়া বেগম ছোটবেলা থেকেই তাকে একটি কথা শিখিয়েছিলেন, বাবা জুবায়ের, দুনিয়ার মানুষের চোখে বড় হওয়ার চেয়ে আল্লাহ চোখে স্বচ্ছ থাকা অনেক বেশি জরুরি। কারণ মানুষ ভুল দেখে, কিন্তু আল্লাহ অন্তর্যামী। মায়ের এই মন্ত্রটাই ছিল জুবায়েরের জীবনের মূল চালিকা শক্তি। জুবায়েরের বয়স যখন ৩০-এর কাছাকাছি, তখন তার বিয়ে হয় এক লাজুক ও দিনদার তরুণী নাসরিন আক্তারের সাথে। নাসরিন ছিলেন এক জেলের মেয়ে, কিন্তু তার চরিত্রে ছিল আভিজাত্য। অভাবের সংসার হলেও তাদের ঘরে ছিল অনাবিল শান্তি। কয়েক বছর পর তাদের কোল আলো করে জন্ম নিল এক পুত্র সন্তান। নাম রাখা হল আদনান। ছোট আদনান বাবার হাত ধরে দোকানে যেত, আর জুবায়ের তাকে শেখাতেন কিভাবে সততার সাথে জীবন পরিচালনা করতে হয়। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই জুবায়েরের জীবনে দুর্যোগের কালো মেঘ ঘনিয়ে এলো। এক শীতের রাতে পাশের এক কাঠের গুদাম থেকে আগুন লেগে জুবায়েরের আদরের দোকানটি পুড়ে ছাই হয়ে গেল। তার সারা জীবনের সঞ্চয়, মালামাল আর স্বপ্নগুলো এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। জুবায়ের দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুনের লেলিহান শিখা দেখলেন, কিন্তু তার মুখে কোনো অভিযোগ ছিল না। তিনি শুধু পাঠ করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি হাল ছাড়লেন না। মানুষের কাছ থেকে ধার নিয়ে এবং দিনমজুরি করে ৪ মাসের মাথায় আবার একটি ছোট দোকানদার করালেন। কিন্তু কয়েকদিন পরই গভীর রাতে সেই দোকানে চুরি হল। চোরেরা দোকানের শেষ সম্বলটুকুও নিয়ে গেল। জুবায়ের যখন সকালে দোকানের ভাঙা তালা দেখলেন, তখন আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, যদি এটিই তোমার পরীক্ষা হয়, তবে আমায় ধৈর্য ধারণ করার শক্তি দাও। অভাব যখন চরমে পৌঁছাল, তখন জুবায়েরের স্ত্রী নাসরিন ধৈর্য হারিয়ে ফেললেন। তিনি এই দারিদ্র্য আর অনিশ্চয়তা মেনে নিতে পারলেন না। একদিন তিনি জুবায়েরকে বললেন, আমি আর পারছি না, এই কষ্টের জীবন থেকে আমি মুক্তি চাই। জুবায়ের স্ত্রীকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু নাসরিন শেষ পর্যন্ত তাকে এবং ছোট সন্তান আদনানকে ছেড়ে পিত্রালয়ে চলে গেলেন। স্ত্রীর বিচ্ছেদের ক্ষত শুকানোর আগেই জুবায়েরের মা সুফিয়া বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মা ছিলেন জুবায়েরের শেষ ভরসাস্থল। মায়ের কবরের পাশে দাঁড়িয়ে জুবায়ের মনে মনে বললেন, মা, আপনি শিখিয়েছিলেন আল্লাহর সামনে পরিষ্কার থাকতে, আমি আমৃত্যু সেই চেষ্টা করে যাব। মায়ের মৃত্যুর পর জুবায়ের একা হয়ে পড়লেন। মানুষের পরামর্শে তিনি পুনরায় বিবাহ করলেন জেবা নামের এক নারীকে। জেবা প্রথম দিকে সংসার এবং জুবায়েরের ছেলে আদনানকে আগলে রাখলেও আদনানের ১২ বছর বয়সে এক ভয়াবহ বিপদ এলো। আদনানের প্রচণ্ড জ্বর হল এবং ধীরে ধীরে তার ২ পা অসাড় হয়ে গেল। ডাক্তাররা জানিয়ে দিলেন, আদনান আর কোনো দিন হাঁটতে পারবে না। সংগ্রাম ও অবহেলার বর্ণনা। জুবায়ের ছেলেকে সুস্থ করতে নিজের শেষ সম্বলটুকুও ব্যয় করলেন। এক শহর থেকে অন্য শহরে ছেলেকে কাঁধে করে ঘুরলেন, কিন্তু কোনো লাভ হল না। আদনান বিছানায় পড়ে রইল। ১২টি বছর জুবায়ের পঙ্গু ছেলের সেবা করলেন। দ্বিতীয় স্ত্রী জেবা একসময় এই দীর্ঘস্থায়ী অসুস্থতা আর অভাব সহ্য করতে না পেরে জুবায়েরকে ছেড়ে চলে গেলেন। মানুষ জুবায়েরকে দেখে কানাঘুষা করত। কেউ বলতো, নিশ্চয়ই লোকটা গোপনে কোনো পাপ করেছে, নইলে কেন তার উপর এত গজব। জুবায়ের এসব শুনে নীরবে চোখের জল ফেলতেন, কিন্তু আল্লাহর প্রতি অভিযোগ করতেন না। তিনি অসুস্থ ছেলের পাশে বসে বলতেন, বাবা আদনান, তোমার সেবা করা আমার জন্যে কষ্ট নয়, বরং এটিই আমার জান্নাতের পথ। চূড়ান্ত বিচ্ছেদ। আদনানের বয়স যখন ২৪, তখন এক গভীর রাতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল।
দীর্ঘ 12 বছরের কষ্টের পর ছেলেটি যেন মুক্তি পেল, কিন্তু জুবায়েরের বুকটা ফাঁকা হয়ে গেল। নিজ হাতে ছেলের কাফন দাফন শেষ করে জুবায়ের বুঝতে পারলেন এই গ্রামে আর তার থাকার মতো কেউ নেই। প্রতিটি ধূলিকণায় প্রিয়জনদের স্মৃতি মিশে আছে। তিনি একটি ছোট পোটলা নিয়ে অজানার উদ্দেশ্যে রওনা হলেন। 10 বছর পর নীল নদের অনেক দূরে দক্ষিণের এক শহরে জুবায়ের এখন এক বৃদ্ধ মানুষ। তার দাড়িতে সাদা রং ধরেছে, কপালে সিজদার চিহ্ন। সেখানে কেউ তাকে চেনে না, কেউ তাকে পাপী বলে উপহাস করে না। সেখানেও তিনি একটি ছোট দোকান চালান এবং তার সততায় সবাই মুগ্ধ। একদিন এক মুসাফির জুবায়েরের পাশে এসে বসল। লোকটির চোখে অনেক বিষাদ ছিল। সে জুবায়েরকে জিজ্ঞেস করল, হে বুজুর্গ, আপনার চেহারায় এক অদ্ভুত শান্তি বিরাজ করছে, অথচ আপনার চোখের গভীরে অনেক কান্নার ছাপ। কিভাবে এই শান্তি পেলেন? জুবায়ের মৃদু হেসে বললেন, বাবা, আমার জীবনে যা হারিয়েছি তা বললে দিন শেষ হয়ে যাবে। দোকান পুড়েছে, চোর সব নিয়ে গেছে, স্ত্রী ছেলে গেছে, মা মারা গেছেন, আর আমার পঙ্গু ছেলে দীর্ঘ 12 বছর বিছানায় ধুকে ধুকে আমার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করল। মানুষ আমাকে পাপী বলে গালি দিয়েছে। মুসাফির অবাক হয়ে বলল, তবে আপনি ভেঙে পড়েননি কেন? জুবায়ের উত্তাল নীল নদের দিকে তাকিয়ে বললেন, মানুষের সব দরজা যখন আমার জন্যে বন্ধ হয়ে গিয়েছিল, তখন আমার রবের সিজদার দরজা খোলা ছিল। আমি বুঝেছি যা আমার তাকদীরে লেখা নেই তা আমি পাব না, আর যা লেখা আছে তা কেউ কেড়ে নিতে পারবে না। আমি ধৈর্য ধরেছি কারণ আমার রব সব দেখেন। আমি তার দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ হতে চেয়েছি। মুসাফির জিজ্ঞেস করল, আপনার নাম কি? জুবায়ের উত্তর দিলেন, আমার নাম জুবায়ের। মুসাফির মুগ্ধ হয়ে বলল, আপনার নাম যেমন শক্তিশালী, আপনার ঈমানও তেমন দৃঢ়। জুবায়ের আহমেদের এই কাহিনী আমাদের শেখায় যে সৎ মানুষের জীবনে কষ্ট আসা মানেই আল্লাহর গজব নয়। আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই সবচেয়ে বড় পরীক্ষা দেন। পৃথিবী হল মুমিনের জন্য পরীক্ষার ক্ষেত্র। এখানকার দুঃখ কষ্ট ক্ষণস্থায়ী, কিন্তু এর বিনিময়ে আল্লাহ যে পরকালীন সুখ রেখেছেন তা অনন্ত। বিপদে ধৈর্য ধারণ করাই হল প্রকৃত ঈমানের পরিচয়। মনে রাখবেন, রাতের অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো ততটাই উজ্জ্বল হয়ে ধরা দেয়। আল্লাহর প্রতি ভরসা হারাবেন না, কারণ তিনিই সর্বোত্তম ফয়সালাকারী।